জয়গুরু। আসুন আজকে জেনে নিই পরম পূজনীয়া শ্রী শ্রী বড়মা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের জন্য সূর্যোদয়ের আগে কোন বিশেষ কাজটি করতেন। আপনারা অতি মনোযোগ সহকারে শেষ অবধি শুনলে তা অবশ্যই জানতে পারবেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সোয়াস্তির জন্য পরম পূজনীয়া শ্রী শ্রী বড়মার কোনো কষ্টকেই কষ্ট মনে হতো না। সংসারের হাজারো কাজ, অজস্র লোকজনের ঝামেলা, সব কিছুর মধ্যে দিয়ে তিনি শ্রী শ্রী ঠাকুরের প্রয়োজনকে সবসময় প্রথম ও প্রধান করে রাখতেন। সারাদিনে শ্রী শ্রী ঠাকুরের যে 40 থেকে 50টি পান খেতেন, তা শ্রী শ্রী বড়মা প্রতিদিন শেষ রাতে উঠে স্বহস্তে সেজে রাখতেন। তাঁর শরীর একেবারে অপটু না হয়ে পড়া পর্যন্ত এ নিয়মের কখনো ব্যতিক্রম হয়নি। ভোর হতে না হতেই এই বিরাট সংসারের চাকা ঘুরতে আরম্ভ করবে, তখন আর সময় পাওয়া যাবে না। তাই ওই নিত্য কাজটি শ্রী শ্রী বড়মার সূর্যোদয়ের অনেক আগেই শেষ হয়ে যেত। রাত্রির তৃতীয় জামেই তিনি শয্যাত্যাগ করতেন। প্রাতঃকৃত্যাদি তখনই সমাপন করে দৈনন্দিন কাজে লেগে পড়তেন। কোনো দিনই এর ব্যতিক্রম হয়নি। রাত্রে 3টার সময় উঠে পরম পূজনীয়া বড়মা ছোট্ট খাটখানির ওপর পা ছড়িয়ে বসে পান সাজতেন। তার কাঁচা কাপড় সুন্দরভাবে পরা, পরিপাটি করে চুল আঁচড়ানো, কপালে সিঁদুর টিপ জ্বলজ্বল করছে দেখেই বোঝা যেত তিনি কত আগে উঠেছেন, নিজের প্রাতঃক্রিয়া সমাপ্ত করে কাজ আরম্ভ করেছেন। আসলে মহাজীবনের সাথে সংশ্লিষ্ট যে জীবন, তার মধ্যেও যে কত মহত্বের বীজ লুক্কায়িত রয়েছে, তা সহজে বোঝার নয়। আজকের আলোচনা এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলোচনা পত্রিকা শ্রাবণ সংখ্যা 1429। জয়গুরু।